আল্লাহর ভয় মানে আল্লাহর আযাবের ভয়। যতদিন পর্যন্ত অন্তরে আসবে না ততদিন পর্যন্ত কোনো বয়ান জীবনে বাস্তবায়ন কাজে লাগাইতে কেউ পারবে না। আর আল্লাহর এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা অর্জন করা লাগে, মায়ের গর্ভ থেকে কেউ নিয়ে আসে না। এই তাকওয়া কেমন করে তুমি অর্জন করবা? একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর। তাদের নজরে পাওয়ার আছে। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার। একটা বেনামাজি বেআমলওয়ালা গাঞ্জা খায়, বিড়ি টানে, ওর নজরে পাওয়ার আছে, আছে না? একটা দুধের বাচ্চার দিকে তাকাইছে, বদ নজর লাগাইছে, তো বাচ্চা অসুস্থ, খানা দানা ছাইরা দিছে, কোনো ঔষধেও ভালো হয় না। মুরব্বীরা কয়ের বদ নজর লাগছে পানি ভরালা হুজুরের থেকে। হয়নি এরকম? একটা গাঞ্জাখোর বেনামাজির নজরে যদি পাওয়ার থাকে, জাকিরিন জিকির করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? জগৎ বিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো বু আলী সিনা। এগুলো জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। তিনি একদিন কোথাও যাচ্ছেন, তো হঠাৎ এক জায়গায় ঢুকলেন, এক বাড়িতে ঢুকে দেখে এক পাগড়িওয়ালা বুজুর্গ একটা বিছানায় শুয়ে রয়েছে। একটা মানুষ, যুবক, এরে তেল ভরা পানি ভরা দেয়, যারে যার ফুক দেয়। এত বড় চিকিৎসা বিজ্ঞানী, ডজন ডজন ডাক্তার জন্ম দেনেওয়ালা, হে দেহে খালি ফুয়ায় তেল ভরা। তো কয়, এই মেয়ে আপনি কি করেন? এডি কি হবে এগুলো দিয়ে? তো বুজুর্গ তো খুব খাঁটি বুজুর্গ, চুপচাপ বয়ে রয়েছে। আল্লাহ আল্লাহরা কথা কয় না, যেটা কয় কলিজা ছিদ্র হয়ে যায়। চুপ করে বসে রয়েছে। ফট করে অনেকক্ষণ এই ধাক্কাইতে, কি করেন, কি হবে? পরে হুজুরে কয়, কি বললেন আপনি? কয় যে ঝাড়ফুঁক দিলে কি হবে? তো হুজুরে এমন এক জবাব দিছে যে তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানী যখন গাধা কইছে, ওর মাথা গরম হয়ে গেছে। এইবার হুজুরের আরো গালি। হুজুরে কেমনে এই কথা বললেন? এত বড় সাহস, চরিত্র আপনার এমন কেন? হুজুর যে ওইটা কইয়া হে হই আবার এই কামে লেগে গেছে। ও কি কয় ওদিকে আর কান নেই। আবার দীর্ঘ টাইম পরে কয়, ভাই আপনি কি কইতেছেন? আবার কি কইতেছেন মানে? আপনি আমাকে গালি দিলেন কেন? কই আমি আপনার মারছি না, শরীরে হাত দিছি না। আপনি চেতলেন কেন? আপনার গায়ে হাত দিলাম না, শরীরে হাত দিলাম না, কে আপনি বলছেন কি? আমার মুখে আমি বলছি, আপনার সমস্যা কি? তুমি বলছো, তোমার সেই কথা তোমার কলিজা ছিদ্র হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, রে আহমদ, আমার জবানের একটা কথায় যদি তোর কলিজাটা ছিদ্র হয়ে যায়, আর আমি বান্দা আল্লাহর কোরআন পড়ে পড়ে যদি ওই বান্দারে ফু দেই, কেন ওর শরীরের মধ্যে অ্যাকশন হবে না? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, কথার মধ্যে পাওয়ার। আল্লাহ এদেরকে দান করেন কেন? বলে তাকওয়ার কারণে। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় হলো ফেরাসাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান? ফুরকান মানে কি? বলে হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূরের আলো।
নূরের একটা ফোকাস। আল্লাহ ওয়ালাদের যখন এটা আল্লাহ দান করেন তখন তার পাওয়ার বেড়ে যায়। পাওয়ার বাড়ার কারণে তখন বান্দা এখানে বৈশা গোটা দুনিয়া চোখের সামনে দেখতে পায়। এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ কয়, ও দুনিয়ার নবীজি বলেন, দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের বিষয়ে তোমরা সতর্ক অবলম্বন হও, কারণ ফেরাসাতের পাওয়ারওয়ালারা চোখ দিয়ে দেখে না, নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছেন, মাঝখানে হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিলেন জোরে, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমরের আওয়াজটা যেখানে দিছে এখান থেকে সারিয়া কোথায়? বলে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। কত দূর? 2000 কিলোমিটার। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা শুনছুনি? বলে কাছে বৈশা বললে যেমন শোনা যায় এমনই শুনেছি। এটা কি সবাই পাবে? এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা আল্লাহর প্রিয় বান্দা, তাকওয়ার উপরে মুজাহাদা করে। এই জন্য আল্লাহ ওয়ালাদের নজর লাগলেই কলবে পাওয়ার বেড়ে যায়। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ দান করেন এই পাওয়ার। কোন বেনামাজিকে আল্লাহ দিবেন না, সুদখোরকে দিবেন না, ঘুষখোরকে দিবেন না, বেপরদাওয়ালাকে দিবেন না, আল্লাহ তাকওয়াওয়ালাকে দিবেন। এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের, আপনারা সবাই তাকওয়াওয়ালা নি, আল্লাহরে ভয় করেননি? সবাই বলবে হ্যাঁ আমরা ভয় করি। অথচ সুন্নত অনুযায়ী সবাই চলে না, নামাজ ঠিক মতো পড়ে না। আসলে আল্লাহর ভয় কি এটাই বুঝি না। একটা সন্তান মা বাবাকে ভয় পায়, তার মানি সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, ভিডার ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না কেন? বেতের বাড়ির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে। এটাই ভয়। আর এই ভয়টা অন্তরে জমা করার একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর, আর কোনো ঠিকানা নেই। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে, আর তাকওয়ার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা, তাদের অন্তর। আরিফিন যারা আল্লাহর পরিচয় প্রাপ্ত, আল্লাহর বান্দা যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের নেক নজর লাগাইয়া বান্দা যখন আল্লাহর মুহাব্বতের দিকে আগাবে, তখন বান্দার ভেতরে আল্লাহ পাক জমিনের মধ্যে থাকবে, কিন্তু তার হালাত হবে ভিন্ন রকম। ওই বান্দার তখন সম্পর্ক আমার মালিকের সাথে গভীর হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার প্রিয় গোলাম যারা সাদিকিন তাদের বন্ধু হইয়া চলো। যখন তুমি আল্লাহর ওলিদের বন্ধু হইয়া চলবা, তখন তোমার জমিনে থাকলেও কালেকশন জমিনের সাথে থাকবে না, তোমার কলবের কালেকশন হবে আরশে আজিম। নূরে তৈরি আরশে আজিমে তোমার কলবের কালেকশন হয়ে যাবে। বান্দা বসে থাকবে জমিনে, কিন্তু তার কলবের কালেকশন থাকবে আরশে আজিমে। ওই বান্দা তখন আমার মাওলার মুহাব্বতের পর্দায় আটকায় যাবে। ওই বান্দা খানাও খাবে ঠিক, ঘুমাইবেও ঠিক,
তবে তার খানা ঘুমানো সব হবে আমার আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর মুহাব্বত আর যখন ভয় অন্তরে আসবে, রাসূলের হাতে গড়া সাহাবী আবু বকর কত বড় আল্লাহর প্রিয় গোলাম, নবীজি এখন দেশ পরিচালনা করেন। স্ত্রী একদিন বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার মনে একটু শখ লাগছে, আমি মিষ্টি খাবো। আবু বকর পুরো ক্ষমতায়, বিবিও তো যেমন তেমন বিবি, কয় আমার মনে চায় একটু মিষ্টি খাবো। আবু বকর ডাক দিয়ে কয়, হে বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার হাতে নেই। বিবি চুপ হয়ে গেলেন। কিছুদিন পর আবার কিছু টাকা বিবি হাতে নিয়ে বলে, আপনার কাছে টাকা নাই, ঠিক আছে মেনে নিলাম, আমি কিছু আলাদা টাকা দিলাম, নেন, এই টাকা দিয়া মিষ্টি এনে আমাকে দেন। আবু বকর কয়, টাকা পাইছো কই? আপনি যে মাসে মাসে সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে বেতন নেন না, ওই বেতন থেকে অল্প অল্প জমাইয়া কিছু টাকা রেডি করছে। এবার আবু বকর বলে, তাহলে তো বুঝলাম যে এই টাকাগুলো না হইলেও আমার সংসার চলে। ঠিক আছে, তো আগামী মাস থেকে আমি বেতন নিব, তবে এই টাকা কমাইয়া কমাইয়া বেতন নিব। এর নাম তাকওয়া। हर के दार खौफे हकदार दिल मदाम जन्नतुल मावा देहद औरा मकाम। মসজিদে নববী এখন তো বিশাল গম্বুজ, তখন তো খেজুর পাতার ঘর, পার্শ্বে রহমতের নবীর ঘর, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সেই ঘরের মধ্যে রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়ে কারো সাথে গল্প করি না, কথা বলি না, আমার অভ্যাস, আমি এশা পড়িয়াই ঘুমাইয়া যাই। আবার আমি গভীর ঘুমে যাওয়া এক জিনিস, তবে আমি যতই ঘুমাই আমার চোখ বন্ধ থাকে, আমার অন্তর কখনো ঘুমায় না।